আমি মিথ্যে কথা বলি না। কি বলছিস তুই? মানে কাল হিয়ারিং, মাস্টার কোর্টে যাবে? যাবে মানে যেতেই হবে। রতনদা, মানে জাহ্নবীর বাবার যে পুরনো কেসটা, ওটা সরকার আবার খুলেছে, আর কালকেই কোর্টে হিয়ারিং। তার মানে কাল যদি কোর্টে যাওয়া যায় তাহলে হয়তো ওরা যে ফ্রড, মানে লোক ঠকায়, সেটার একটা প্রমাণ পাওয়া যাবে, তাই তো? অবশ্যই। আরে কালকে তো উল্টো দিকে সাক্ষীরাও আসবে বলেছে। ওরা যখন বলবে তখন তো সব বোঝা যাবে। কিন্তু বৌমনি, আমরা কি করে? আমরা না, কার্তিক দা। হ্যাঁ হ্যাঁ, আমি যাবই। একবার শুধু আমার হাতে প্রমাণ আসুক, তারপর আমিও দেখবো জাহ্নবী তুমি কি করে দিনের পর দিন আমার স্বামীকে ঠকিয়ে যেতে পারো। দিয়া, তোমায় কত করে বললাম, তুমি তো কিছুতেই আমার কথাটা শুনলে না। তোমার এক্সাম চলছে, এর মধ্যে তুমি টিউশনটা অফ করে দিলে। তাতে কি হয়েছে বৌমনি, একটা দিনই তো। তুমি যাচ্ছ তাই আমি তোমার সাথে যাচ্ছি। আচ্ছা দিয়া, আমি তো একটা কাজে যাচ্ছি, মানে ঠাকুরের ফুল আর প্রসাদটা আমি শুটিংয়ে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি। তোমার আবার কিসের দরকার? বারে, আমার নিজের দাদা ভাইয়ের ছবির শুটিং, আমি যেতে পারবো না। আর আমি দেখবো না শুটিং কিভাবে হয়, বন্ধুদের বলতে হবে তো। ও, এটাই তাহলে আসল কারণ? হিরো হিরোইনদের দেখবে আর বন্ধুদের সেটা গিয়ে বলবে। হিরোইন মানে তো ওই জাহ্নবী, ওকে কে দেখে? অসহ্য, ওকে দেখলে আমার গা জ্বলে যায়। দিয়া, একবার বারণ করেছি তো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, জাহ্নবী দিদি তো বৌমনি, ওকে তুমি কেন এত বড় তো সম্মান দাও? ও সম্মান পাওয়ার যোগ্য নয়। দিয়া, তোমার কাজ ওকে সম্মান দেওয়া, কে যোগ্য অযোগ্য সেটা বিচার করার কাজ তো তোমার নয়। তাই ওকে তুমি সম্মান দেবে, হাজার হোক। দিয়া, ও তো তোমার দাদা ভাইয়ের বন্ধু। দেখো দিয়া, আজ আমি তোমাকে একটা কথা বলি। চাঁদ তো সকলকে জ্যোৎস্না দেয়, যে অন্ধ তাকেও দেয়। তা বলে কি চাঁদের আলো কম পড়েছে? তোমাকে আমি যত দেখি তত অবাক হয়ে যায় বৌমনি। আর আমিও তো তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মানে মানেটা আবার কি? এক্সাম চলছে, তার মধ্যে তুমি দাদা ভাইয়ের শুটিং দেখার জন্য চলে এলে। ওয়েল দেবাশিস, হ্যাঁ তুমি আমাদের সিনটা একটু ভালো করে বুঝিয়ে দাও। আচ্ছা, ওকে, কোনো আচ্ছা। প্রবলেম যেন না হয়। ঠিক আছে ঠিক আছে। শোনো, ফার্স্টে আমরা এই সিনটা দিয়ে শুরু করছি। হ্যাঁ দেখো, আননেসেসারিলি দেরি করছেন কেন? শুরু করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি শুরু করবো। ওই ম্যাডাম এলেই শুরু হয়ে যাবে। কোন ম্যাডাম? জাহ্নবী ম্যাডাম মেকআপ রুমে আছে, ডাকতে পাঠিয়েছি। এখনো কি করছেন উনি মেকআপ রুমে? স্ট্রেঞ্জ। গুড মর্নিং দাদা ভাই। আরে তুই? মা তোমার জন্য পুজো দিয়েছে তো, তাই পুজোর ফুল আর প্রসাদ পাঠালো। ভালো আছেন বৌদি? হ্যাঁ ভালো আছি, আপনি? এই চলছে। এই প্রোডাকশনে কেউ আছো? শিগগির বৌদির জন্য একটা চেয়ার দাও। হ্যাঁ, ওনাকেও দাও। বৌদি এসেছে, বসুন। না ঠিক আছে, আজকে তোমাদের দাদার বোনও এসেছে। ও ও বসো। বলুন বৌদি, কি খাবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস। বোন, আইসক্রিম আনি? না না, আমাদের নিয়ে অত ব্যস্ত হবেন না। আপনি বরং একটা কাজ করুন, হ্যাঁ, এর বলুন। মধ্যে ঠাকুরের ফুল আর প্রসাদ আছে, আচ্ছা। সবাইকে একটু দিয়ে দিন 100 বার, না। 100 বার, দিন। এক মিনিট দে, একটু ধরো দেখি। সোম, কি ব্যাপারটা কি? কি হচ্ছেটা কি এখানে? শুটিংটা কখন স্টার্ট হবে? আমি এতক্ষণ ধরে মেকআপ রুমে ওয়েট করছি, পুরো রেডি হয়ে গেছি, আর ডিরেক্টর কোথায়? হ্যাঁ, এই তো ম্যাডাম, আপনার পাশেই আছি, আপনার জন্যই ওয়েট করছিলাম। রিয়েলি? আপনি আমার জন্য ওয়েট করছিলেন? এসব ফুল মিষ্টি এসব আদিক খেতে কেন? হ্যাঁ সোম, তোমার কোনো আইডিয়া আছে যে পার আওয়ার কতটা টাকা খরচা হচ্ছে? এইসবের জন্য এখন কি টাইম আছে? শুটটা কখন হবে? আমাদের ভুল হয়ে গেছে, আপনি আসুন, আমরা এক্ষুনি শুটিং শুরু করব। সব রেডি আছে। সিনটা কি আছে? কেন, আপনার মেকআপ রুমেই তো পাঠিয়েছিলাম। পড়িনি। আর এত বাজে হ্যান্ডরাইটিং, আপনি মুখে বলুন। হ্যান্ডরাইটিং কিসের? স্ক্রিপ্টটা তো ডিটিপি হয়ে এসছে। প্লিজ সোম,
তুমি এসব ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারফেয়ার করো না তো। দিয়া বাড়ি চলো, সবাই আমাদের জন্য চিন্তা করবে। চলো। আপনি ওইদিকে কি দেখছেন? আমাকে সিনটা বোঝাবেন কি বোঝাবেন না? হ্যাঁ সিনটা হচ্ছে দেখুন ম্যাডাম, মহেন্দ্র বিহারী আশালতা ও বিনোদিনীকে নিয়ে পিকনিক করতে গেছে। এই সময় মহেন্দ্র সুযোগ পেয়ে বিনোদিনীর ক্লোজ হতে চাইছে, মানে ঘনিষ্ঠ হতে চাইছে। এই হচ্ছে সিন। ঠিক আছে, চলুন। দিয়া চলো বাড়ি চলো। বৌমনি প্লিজ একটু থাকি না, আমি শুটিং দেখবো। সিন নাম্বার 15, শট নাম্বার 7, টেক 1, স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা, রানিং, অ্যাকশন। বিনোদ বাবু, ওই পুকুরে অনেক পদ্ম ফুটেছে, দেখেছেন? কোথায় বলতাম? চলুন তো দেখে। তুমি আমার উপর এত নিষ্ঠুর কেন বিনোদ? দেখুন মহেন্দ্রবাবু, ঠিকঠাক ব্যবহার করুন। হ্যাঁ, তুমি কি আমার কথা ভাববে না বিনোদ? আরে কি হচ্ছেটা কি? হ্যাঁ, এইভাবে কেউ গায়ে হাত দেয়? আরে কি হচ্ছেটা কি? কাট কাট কাট, কাটো কাটো কাটো, এই কাট 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 কাট। কি ব্যাপার ম্যাডাম, কি প্রবলেম, কি হয়েছে? দেখুন, আমার গায়ে ঠিক করে হাত দেবেন। হ্যাঁ, আই এম ফিলিং আনকমফোর্টেবল। মানে আমি ইন্টেনশনালি। লিসেন, ক্যান উই স্টার্ট দ্য শুট প্লিজ? প্লিজ প্লিজ ম্যাডাম, একটু কোঅপারেট করুন প্লিজ। আরেকবার যাবো আপনার, হ্যাঁ? ওকে। বৌমনি, মহেন্দ্র তো ভালোই অ্যাক্টিং করছে। ওই, তুই অ্যাক্টিং সব কিছু বুঝে গেছিস? পাকামা করতে এসছিস এখানে? দিয়া তুমি আমার উপর এত নিষ্ঠুর কেন বিনোদ? দেখুন মহেন্দ্রবাবু, এখানে না ঠিকঠাক বিহেভ করুন। আহা, তুমি কি আমার কথা ভাববে না বিনোদ? এটা কি একদম? এইসব আনারি একটা নিয়ে কাজ করা যায় নাকি? প্লিজ ম্যাডাম, কি আমার কথাটা একটু শুনুন। মানে আমি, আপনি একদম চুপ করে থাকুন। গাছ খুব ভালো করে বোঝে কোন ছোঁয়াটা ফুলচোড়া আর কোনটা মালির। আগে ঠিকঠাক অ্যাক্টর নিয়ে আসুন, তারপরে আমি শুট করব। জানো, তুমি আমার সাথে কথা বলো, আমাকে বলো কি হয়েছে। দেখো সোম, ও আমার গায়ে হাত দেবে না। কিন্তু ম্যাডাম এখানে মানে গল্পের সিচুয়েশন অনুযায়ী মহেন্দ্র তো বিনোদিনীকে টাচ করবেই। আপনি তো স্ক্রিপ্ট পড়েছেন। আর তাছাড়া এই মানে মহেন্দ্রের ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি তো রেগুলার টেলিভিশনে অভিনয় করেন। সো প্লিজ প্লিজ একটু দেখুন ম্যাডাম, প্লিজ। না না, আপনি আমাকে এতগুলো কথা কেন বোঝাচ্ছেন? আপনি আমাকে এসব বোঝাতে আসবেন না, ঠিক আছে? এখানে একটা শুটিং এর পরিবেশ আছে। হ্যাঁ, আমি কি করে শুট করব? আর তাছাড়া মুখের সামনে বাইরের লোক যদি বসে থাকে তাহলে কি কনসেন্ট্রেট করা যায়? দিয়া ওঠো, আমরা এবার বাড়ি যাব। হ্যাঁ, যাও। আমি থাকায় তোমার বোধহয় খুব অসুবিধা হচ্ছে, তাই না? উল্টোটা নয়, বরং আমি সোমের সাথে যেখানেই থাকি তুমি এসে সেখানে উদয় হও। তুমি তো একটু আগে বললে, তাই না, যে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রত্যেকটা মুহূর্তে ওর টাকা নষ্ট হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই সময়েও হচ্ছে। তাই আমি এটা নিয়ে আর তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। মিনু, তুমি আর যতই চেষ্টা করো না কেন ক্ষতি করা, আমি কিন্তু তা কিছুতেই হতে দেব না। বাজলো